আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এই যে চিকেন খেলো, এখন চিকেনের পানিটা খাচ্ছে। তো হোয়াইটির আর 7-8 দিন বাকি আছে বেবি হওয়ার, তাই এর আগে আমি খেয়াল করলাম যে ওর ব্রেস্টগুলো একটু ফুলে গিয়েছে। তো বেবির মিল্ক খাওয়ার সুবিধার্থে এই লোমগুলো আমি আশপাশ থেকে এখন কেচি দিয়ে কেটে দিব। তো যখনই একটু হালকা ফুলে আসবে তখন এই কাজটা করতে পারলে ভালো, এতে বেবির দুধ খেতে সুবিধা হয়। তো আমি হাত দিয়ে টাচ করে দেখলাম যে হ্যাঁ একটু ফুলে গিয়েছে। তো আমি এখানে ও একটু ঘুমিয়ে ছিল, তো আমি চেষ্টা করেছি যতটুকু কাটার কেটেছি। পার্সিয়ান বিড়ালদের গায়ে যেহেতু লোম বেশি থাকে, তাই ওদের ক্ষেত্রে আসলে এই কাজটি করে নিলে ভালো হয়। এটাকে সুন্দর করে এখন ধরতেই দিবে না আমাকে। ওদের গায়ে যেহেতু পোকা থাকে, তাই আমি প্রতিদিনই আছড়ে দিয়ে যেভাবে যতটুকু পারি পোকাগুলো দূর করার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও কিন্তু অনেক পোকা রয়ে গিয়েছে এবং এই পোকাগুলো বেবিদের গায়ে যায়। আল্লাহ, কত বড় বড় পোকা! হ্যাঁ, পোকাগুলো তো সব ওই বাচ্চার গায়ে যাবে। এই যে একটা পোকা, একটা পোকা রে। এই পোকাই বাচ্চাদের গায়ে যায় শেষে, মায়ের থেকে। এখন তো ওর গায়ে কিছু দেওয়াও যাবে না। পার্সিয়ান বিড়ালগুলো যেহেতু খুবই সেন্সিটিভ হয়, তাই ওদের যত্নের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিকমতো ভ্যাকসিন দেওয়া, ভেটের কাছে নিয়ে যাওয়া এবং ওদের সব কিছুই সবসময় অবজারভেশনে রাখা, এগুলো আসলে খুবই কঠিন একটা বিষয়। তো আমি চেষ্টা করেছি ওকে ঠিকমতো যত্ন করার জন্য, এবং বাকিটা আল্লাহ ভরসা। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। এই যে দিয়ে গেছে, সবাই জানে যে এটাতে কি আছে। অজি।